জানেন জানেন তখন আমি সবসময় ভাবতাম যে আমি এখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ, আমি আমার আমার গ্রামে পালিয়ে যাব। ওই পুজোর 5টা দিন ঢাক বাজিয়ে বায়নার টাকাটা নিয়ে এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। আর তারপরেই এলো সেই সন্ধে, বিজয়ার সন্ধে, আমার জীবনে সেরা সন্ধে। সামনে মা দুর্গা, আর আর তখনই আপনি জীবন পূর্ণ হলো। আপনি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন। শুধু দেবী দুর্গা নয়, 33 কোটি দেবদেবীর সামনে তাদের সাক্ষী রেখে আমি তোমায় বিয়ে করব, করেই যাব। মানে মানে কি কি করছেন আপনি? মায়ের পায়ের সিঁদুর আমি তোমায় পরিয়ে দিলাম। মা দুর্গার সামনে তো হয়েইছে, আজ মা অন্নপূর্ণার সামনেও হলো, আরো রয়েছে। কি? দেখো, 33 কোটি থেকে -2। Dad? কি? আপনি এই 33 কোটি দেবদেবীর সামনে আমাকে সিঁদুর পরাবেন নাকি? হ্যাঁ, পড়াবো তো, নিশ্চয়ই পড়াবো, রোজ পড়াবো, সকাল সন্ধে রাত সব সময় তোমাকে সিঁদুর পড়াবো। তোমার ওই সিঁথিতে যে সিঁদুর খুব ভালো লাগে যখন, আমি যে তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি।
একটা কথা বলবো? কি? বিয়েটা তো আবার নতুন করে হোক, তাহলে একবার ফুলসজ্জাটা হোক। এসো। তুই শুধু আমাকে চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দে, তারপর আমি তোকে কথা দিচ্ছি, এই বাড়ির ঠাকুর দালানে দাঁড়িয়ে আমি তোর সব প্রশ্নের উত্তর দেব। আজ তোর কাছ থেকে ঠাকুরের ঘর ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তাথই সম্পর্কের একটা প্রশ্ন তুই আমাকে করবি না, একটাও না। বাবা, কথা দে যমুনা, কথা দে তুই। বেশ, কথা দিলাম। কি হয়েছে যমুনা? ছোট কর্তা বাবু, আমাকে ঢাকটা দিন তো। ঢাক? ঢাক কেন? আমি ঢাক বাজাবো। আমার শ্বশুরমশাই যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন সেটা বজায় রাখার দায়িত্ব আমার, আর সেটা আমি বজায় রাখবো। আমাকে জিততে হবে, আমাকে জিততেই হবে। তাই আমি ঢাক বাজাবো। হ্যাঁ, আমি ঢাক বাজাবো। তাহলে তুমি রায়বাড়ির বউ যমুনা রায়। সেই রায়বাড়ির বৌমা কি ভয় পাচ্ছে নাকি ঢাকের লড়াইয়ে? যা যা হারিয়েছি, যা যা হারিয়েছি সব কিছু এখান থেকে ফেরত নিয়ে যাব। মানদাতা আমলের এই গোঁড়া রায় পরিবারের সংকীর্ণ চিন্তাভাবনা একেবারে পাল্টে দিয়ে যাব, বাড়ির ভিত নাড়িয়ে দিয়ে যাব। যমুনা, যমুনা, তোমার কি হয়েছে? তোমার তোমার দু চোখে আগুন জ্বলছে। আপনার জন্য নয় ছোট কর্তা বাবু, তাদের জন্য যারা আমার শ্বশুর বাড়ি আমার স্বামীর ভিটিকে অপমান করে। আমি হারাবই, হারাবই আমি। তাথই যেই হোক না কেন, জিতবো আমি। হ্যাঁ, আমি জিতবো। ছোট কর্তা বাবু, আপনার যমুনা জিতবে। যমুনা জিতবেই। প্রার্থনা করছো বড় বৌদি? ভালো ভালো, প্রার্থনা করো, কারণ প্রার্থনা করা ছাড়া তোমাদের আর কোনো গতি নেই। না কেদার রায়ের কোনো গতি আছে, না তোমার কোনো গতি আছে বড় বৌদি। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না রাগে। বড় বৌদি, আচ্ছা তুমি কেন এরকম কেন বলো তো? তুমি তুমি সবকিছু জেনেও কেন না বোঝার ভান করো? আর কেউ বাড়িতে জানুক না জানুক, তুমি তো সবটা জানো, তাহলে কেন জেনে বুঝে এইসব কথাগুলো বলছো? তুই ঠিক কি জানার কথা বলছিস বলতো? এই যে আমাদের পরম শ্রদ্ধেয় কেদার রায়, আমাদের সকলের ভালোবাসার মানুষ বর্দা, তার পুত্রবধূকে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে পা ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়েছে যে যতদিন কম্পিটিশনে সে চ্যাম্পিয়ন না হচ্ছে ততদিন নাকি সে তাথই সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে না।
আচ্ছা একটা কথা বলো তো বড় বৌদি, শাক দিয়ে কি মাছ ঢাকা যায় নাকি আজ পর্যন্ত কেউ ঢাকতে পেরেছে? তোর কথাবার্তা আজকাল খুব তিতকুটে হয়ে গেছে রাখিনি। কেমন যেন একটা হয়ে গেছিস। জানি জানি তিতকুটে হয়ে যাচ্ছে, কেন বলো তো? আসলে আমরা তো এই বাড়ির বোঝা। হ্যাঁ, আমরা এই বাড়ির বোঝা, আমরা এই বাড়ির গলগ্রহ, আমরা এই বাড়ির বোঝা হয়েছি বলেই তো তোমার সব কথা আমার তিতকুটেই লাগছে। আপনাকে তো এবারে কেউ বোঝা বলেনি। সঞ্জয়, তুমি তো দেখছো যে আমি আর বড় বৌদি কথা বলছি, তাহলে মাঝখানে কেন কথা বলছো? দু পয়সার বুড়োদ নেই, কেন বড় বড় কথা বলো তুমি? রাগিনী, ওই বাড়ির জামাই, ওর কি মুরদ আছে না আছে সে নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তুই বরং ও কি আমি বরং কি ভাববো? হ্যাঁ, ও আমার বরকে নিয়ে ভাববো, তাই তো? আমার বরকে নিয়ে ভাববো যে কেমন ভাবে ও তোমাদের বাড়িতে বসে বসে বিনা পয়সায় খেয়ে যাচ্ছে, তাই তো? তাই ভাববো তো? আমার বরকে নিয়ে ভাবা উচিত যে কেমন ভাবে ও তোমাদের গলগ্রহ হয়ে আছে, সেটাই ভাববো তো? না না, স্পষ্ট করে বলো না। হচ্ছেটা কি রাগিনী? ঠাকুরের সামনে দাঁড়িয়ে এসব কি কথা বলছিস? বলছি তার কারণ বড় বৌদি, এই বাড়িতে না সার্কাস চলছে, সার্কাস। আর সেই সার্কাসের ক্লাউন হচ্ছিস তুই। ভাঁড়ের মতো ব্যবহার করছিস কেন? কি চাইছিস তুই? ভুলে যাস না যে যমুনার দয়ায় তুই এ বাড়িতে আশ্রয় আছিস। আর একটু বাড়াবাড়ি যদি করেছিস, আমি কিন্তু তোকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বার করে দেব। হ্যাঁ বর্দা, সেটা তুমি পারো। হ্যাঁ, আমি জানি তুমি পারো। তুমি আমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে পারো। আসলে এটাই বোধহয় তুমি চাও, কারণ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলে আমাকে যে সম্পত্তির ভাগ দিতে হবে না বর্দা। চুপ কর তুই, চুপ কর। একদম এই সমস্ত কথা বলবি না বলে রাখলাম, একদম না। যা বাবা, সকাল থেকে শুরু করে দিয়েছিস। হ্যাঁ, সত্যি তোকে নিয়ে না পারা যায় না। দেখেছো বৌদি, যেখানে রাগিনী থাকবে কাক চিল সেখানে বসতে পারবে না। এই ছোট, তুই একটু থামবি, একদম বাজে কথা বলবি না। বাজে কোথায় কোথায় বললাম? এই দেখ না, পুরো টিম চলে এসছে। শ্রী, পল্লবী, তারপরে গঙ্গা। কোথায় রে? এই তো বাবা, আমি এসে গেছি। দেখেছো, সব এসে গেছে বৌদি। হ্যাঁ, আমাদের দুপুরবেলাটা জমিয়ে খাওয়া দাওয়া হবে, তারপর একটা মজলিস হবে। মজলিস মানে? মজলিস মানে আনন্দ, হইচই, সবাই গান বাজনা করবো। আরে বাড়িতে না সারাক্ষণ ঝগড়া ঝাঁটি আর ভালো লাগে না। একটা জমিয়ে বেশ গান বাজনা হইচই হবে, ব্যাস। আর যমুনাকে দরকার। যমুনার সঙ্গে। এই যমুনার সঙ্গে কাকাই ডাকছো কেন? ডাকছি তো বটেই। কি আশ্চর্য বলো দেখি, তুই বাড়ির বউ, তুই তো এখানেই থাকবি, আর কোথায় থাকবি? মায়ের সামনে আমরা সকলে মিলে গান বাজনা করবো, হই হুল্লোড় করবো, তারপরে মজলিস হবে। কি? হ্যাঁ চলো না প্লিজ। হ্যাঁ, রায়বাড়িতে মজলিস ছাড়া চলে নাকি? মানায় নাকি আমাদের? হ্যাঁ, কি বলো দাদা? হ্যাঁ, সবাই মিলে গান বাজনা করবো, হই হুল্লোড় করবো। হ্যাঁ, বেদ গীত কেউ ডাকি, কেমন? আচ্ছা কাকাই, গীত কোথায়? ওকে তো কালকে পুজোর মাঝখান থেকে আর দেখতে পাচ্ছি না। ও কোথায়? হ্যাঁ তাই তো, গীত কোথায় গেল? আমি কি দিদিভাইকে ডেকে আনছি? হ্যাঁ, আমি ফোন করে দিচ্ছি। বৌদি শোনো না, কি হলো? তুমি একটু গান গাও না গো। হ্যাঁ, এখন প্লিজ গাও না, তোমার তো প্র্যাকটিস হয়ে যাবে। প্লিজ গাও। ঢাক, ঢোল, নাগারা যা আছে সব বাজাও না। শোনো না, তোমাকে না দেখতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে। তুমি যখন বাজাও না খুব সুন্দর লাগে। এই দাদা ভাই বল না। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যমুনা, কাকাইও বলছে, ওরা যখন এত করে বলছে একটু বাজিয়ে দাও না। তাছাড়া তোমার আবার শুটিং আছে। যমুনা, এই কম্পিটিশনে কিন্তু তোমাকে জিততে হবে, জিততে তোমাকে হবেই। তাহলে তুমি রায়বাড়ির বউ, যমুনা রায়। তো সেই রায়বাড়ির বৌমা কি ভয় পাচ্ছে নাকি ঢাকের লড়াইয়ে?
আর যাওয়ার আগে মায়ের কাছে প্রার্থনা করেছো যাতে রিয়েলিটি শো এর মেগা ফাইনালে এই যমুনা রায়ের মুখোমুখি না হতে হয়। মুখোমুখি তো দাঁড়িয়েই আছে, নাকি তুমি হারের ভয় পাচ্ছ? আচ্ছা, একটা ব্যাপারে না আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে ওই মেয়েটা হঠাৎ করে সবার সামনে বাড়িতে ঢুকে ঠাকুরের সামনে বাড়ির বৌমাকে ওই রকম ভাবে চ্যালেঞ্জ করলো। আচ্ছা বর্দা, বলছি যে মেয়েটা এসেছিল সে মেয়েটা কে হয় গো? মানে তুমি কি ওকে চেনো? না, আমি ভাবছি আমাদের বাড়িতে হঠাৎ করে ঢুকে ওই রকম সবার সামনে একটা ব্যবহার করলো, কই অন্যান্য প্রতিযোগীরা তো কেউ এলো না। হ্যাঁ রে যমুনা, তুই কি ওকে নেমন্তন্ন করেছিলিস? মানে ওকেই শুধু নেমন্তন্ন করেছিলিস? কি হচ্ছে কি রাখিনি? কেন ঘুচিয়ে খা করছিস? আমি চুপ কর। চাপ বাবা। যমুনা, যমুনা কল্যাণ তো ঠিক কথাই বলেছে। চল আমরা একটু গান বাজনা করি। সারাক্ষণ ঝগড়াঝাটি ভালো লাগে? এই সঙ্গে গান না। হ্যাঁ হ্যাঁ, আমি বাজনাগুলো নিয়ে আসছি। আরে না না, কাউকে কিচ্ছু আনতে হবে না, আমি নিয়ে আসছি। আর তারপরে গান বাজনা একদম হয়ে যাক। হ্যাঁ, নিয়ে এসেছি নিয়ে এসেছি নিয়ে এসেছি, তোমাদের সব কথা শুনে আমি সব বাজনা নিয়ে এসেছি। নিয়ে এসো নিয়ে এসো। বৌদিমণি, তুমি এবার সব বাজনাগুলো ভালো করে বাজাও। হ্যাঁ, বাজা না যমুনা, বাজা। আজ থেকে তোকে শুধু বাজাতে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তুই চ্যাম্পিয়ন হ, তুই শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাজাবি যমুনা, শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্য। হাঁ করে কি দেখছিস? বাজা, বাজা না। হ্যাঁ বাজাচ্ছি। উমা, আমি বলছি তুমি শান্ত।
শান্ত হও বৌমা, শান্ত না হও। আমি শান্ত হতে পাচ্ছি না দাদা, শান্ত তো পাচ্ছি না। দেখো 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 তোমার প্রেশারটা লাফাচ্ছে বৌমা। এই দেখো এই দেখো, উঠছে আবার নামছে, উঠছে আবার নামছে, এই নেমে যাচ্ছে, এই আবার উঠছে। ওরে বাবা, এই তো লাফাচ্ছে আর লাফাচ্ছে, লাফাচ্ছে আর লাফাচ্ছে, লাফাচ্ছে আর লাফাচ্ছে। দাদা লাফাচ্ছে লাফাচ্ছে করছিস কেন? হ্যাঁ কি বাদর ধরছিস নাকি? আরে ধুর বাদর, বাদরের থেকেও ডেঞ্জারাস রাজীব, তুই বুঝতে পারছিস না? বৌমার প্রেশার উঠছে নামছে উঠছে, এই দেখো নেমে গেল, 110 নেমে গেছে। এই দেখো, ওরে বাবা, কিন্তু আবার উঠছে উঠছে, 160 উঠে গেছে। ওরে বাবা, এই তো আমি ফ্ল্যাকচুয়েট করছে। আরে বাবা সে তো করবেই, এরকম বৌমা থাকলে প্রেশার তো ফ্লাকচুয়েট করবে। মাথার উপর খালি ছড়ি ঘোরাচ্ছেই তো ঘোরাচ্ছে, কিছুতেই কবজা করতে পারছি না। এই কি করছো? আরে শোনো, শোনো, শান্ত হও। বলছি তুমি না এত সহজে কবজা করতে পারবে না জানো, অনেক খুব ডেঞ্জারাস মেয়ে, বুঝলে? ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস, হাতে পুরো হ্যারিকেন ধরিয়ে ছেড়ে দিয়েছে। কি হ্যারিকেন? এসব কি ভাষা? হ্যাঁ, হাতে হ্যারিকেন মানে নাকি? পিসমা তুমি বুঝবে না পিসিমা, দুঃখ কষ্ট হলে মুখ দিয়ে এরকম ভাষাই বেরোয়। তুমি রাগ করো না পিসিমা, তুমি শান্ত হয়ে এখানে বসো। নেমে গেছে রাজি। আর এই দেখ কোথায় নেমে গেছে। দাদা তুমি কিভাবে প্রেসার দেখছো বলো তো? যেন তো মনে হচ্ছে কই মাছ ধরছো। আরে তোর ওই মাছ ধরাও এর থেকে সহজ, তুই কিচ্ছু বুঝিস না রাজীব। এই দেখ বৌমার প্রেশার, আমি কিচ্ছু বুঝতে পারছি দাদা না। দাদা আর ভালো লাগছে না, ছাড়ুন 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 ছাড়ুন। ওই বৌমাকে আমি জব্দ করবই, ওই মেয়েকে আমি কিছুতেই মাথার উপর ঘুরতে দেবো না, নাচতে দেবো না, দেবো না, দেবো না। শান্ত হও, শান্ত, তুমি শান্ত এখানে বসো। আরে না রে বাবা, আমি শান্ত হব কি করে বলো? কেন, কি কেন? করে শান্ত হব? ও পিসিমা, ও পিসিমা, আপনি বলেন না কি করে বৌমাকে শায়েস্তা করতে হয়? আমিও বলছি পিসিমা, শোনো শোনো, তুমি হচ্ছে এই ব্যাপারে জানো একেবারে। কি করে করতে হবে? কি বললি? ছানু, এইসব কি বলছিস তুই?